তো শুভ বিকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। যাই হোক, আজকে তোমাদের সামনে কোনো কাজকর্ম শেয়ার করি। আজকে সকালবেলা থেকে কিচ্ছু কাজকর্ম করেছি, তোমাদের সামনে ভিডিও নিয়ে আসিনি। যাই হোক, এখন 4:30 বাজে, তাই তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। আর যাই হোক, রান্না বান্না, পুজো, ঘর মোছা, কাপড় কাচা সমস্ত কিছু করেছি। তারপরে মেয়ে ভাত খেলো, ভাগনা ভাত খেলো, বাবা মা যাই খাওয়া দাওয়া করলো, ওরা রেস্ট করে এখন বাইরে গেছে। আমি এখনও ভাত খাইনি, কালকে রাত্রেবেলা খেয়েছি কিন্তু এই পর্যন্ত খাইনি। পুজো টুজো দিলাম, আজকে বৃহস্পতিবার। যাই হোক, খাওয়ার একদম পেটে খিদে, কিন্তু এনার্জি নেই খাওয়ার। পেটে কিন্তু খিদে আছে, কিন্তু খাওয়ার কোনো এনার্জি নেই। যে খাইনি, মেয়েকে বললাম বাবা আমি আর ভাত খাইনি, কালকে রাত্রেবেলা খেয়েছি, এই পর্যন্ত ভাত খাইনি। মেয়ের মনটা খারাপ। তবে মেয়েকে বললাম যে বাবা আমিও দিদার মতো হয়ে গেলাম। দিদা যেমন মা যখন মারা যাওয়ার আগে এতটুকু করে ভাত খেত, বাবা আমিও তোমার দিদার মতো হয়ে গেলাম। তারপরে আমি কিচ্ছু খাইনি, শুধু 2টো তালের পিঠে খেয়েছি। তাই মেয়ে বললো কি খেয়েছো তো, 2টো তো পিঠে খেয়েছো। যাই, তারপরে মেয়ের মনটা ভীষণ খারাপ। আমি যে মার কথা বললাম, ওটাই মেয়ে হয়তো ভাবছে যে হ্যাঁ দিদা তো খায়নি, মাও খাচ্ছে না, মার আবার কী হলো। মেয়ের ভীষণ মনটা খারাপ, কান্নাকাটি করে মেয়ে এখন বাইরে গেল। এই দেখো বিছানার মধ্যে রাগ করে জল ফেলে দিয়েছে, তাই না? সব বাচ্চারাই তাই না, বাবা মাকে ভীষণ ভালোবাসে। বাবা মা যেমনই হোক, সে কর্মাই হোক অকর্মাই হোক, তাই না, সবাই বাবা মাকে ভীষণ ভালোবাসে। তারপরে মেয়েকে জিজ্ঞাসা করলাম বাবা তুমি মাকে ভালোবাসো নাকি বাবাকে বেশি ভালোবাসো? সে মা আমি দুজনকেই ভালোবাসি। যাই হোক বললাম, মেয়ে কান্না করলো, পা হাত একে করলো, একদম লাফালাফি করলো, করে মন খারাপ করে চলে গেল। বলে গেল যে মা ভাত খাও। হ্যাঁ আমি ঠিক আছে, ভাত খেয়ে দিয়ে ঘর ঠর গুছিয়ে তারপরে বাইরে যাব। যাই হোক, বিকালবেলার কাজটা করি। বিকালবেলা তো কাজ থাকে, তাই না? তোমাদের কিন্তু সবসময় সকালের কাজকর্মগুলো আমরা সবাই যারা ডেইলি ব্লগার সকালের কাজকর্মগুলো শেয়ার করি, সকালবেলার বাসি কাজগুলো, তাই না? তারপরেও কিন্তু অনেক কাজ থাকে। যাই হোক, এখন ঘরগুলো গুছাই, ঘরগুলো ঝাড় দিই, কাপড়গুলো বাইরে আছে, ওগুলো কাজ করি। এদিকে সমস্ত কাজ করেছি সকালবেলা। যাই হোক, অফ ক্যামেরায় করেছি, এটাই তো ঠিক আছে। তো বন্ধুরা, তোমাদের সাথে অনেক গল্প করলাম, যাই হোক রেস্ট করলাম, করে যাই গল্প করে এখন ঘরের কাজে লেগে পড়ি। মেয়ে বাইরে গেছে, মেয়ে ওইদিকে বাইরে সাইকেল চালাচ্ছে। যাই হোক, ভাগনা আছে তো, দুজন থাকলে চিন্তা থাকে না, তাই না? একা একা থাকলে চিন্তা লাগে, কারণ সাইকেল চালাচ্ছে, তাই 2 ভাই বোনে একসাথে চালাচ্ছে। যাই হোক, ওরা চালাক। এদিকে আমি তাড়াতাড়ি করে ঘরগুলো গুছিয়ে নিচ্ছি, কয়েকটা এক্সট্রা কাপড় আছে ওগুলো গুছিয়ে নিচ্ছি, আর এগুলো বিছানায় রাখলাম। যখন বাইরে বিকালবেলা বেরোবো তখন ড্রেস এই নাইটিটা চেঞ্জ করে পরে বিকালবেলা বাইরে বেরোবো। তারপরে এদিকে কাপড়গুলো নিয়ে আসলাম বাইরের থেকে। এখন এই কাপড়গুলো বাইরে না, ওই ঘরে ছিল, পাশের রুমে ছিল। এই কাপড়গুলো নিয়ে আসলাম, একে একে গুছিয়ে সমস্ত কাপড় জায়গা মতো রেখে দেবো। মেয়ের কাপড় মেয়ের জায়গায়, আমার জামা কাপড় আমার জায়গায়, দুজনের কাপড় এক জায়গায় রাখি না। আর না, মেয়ে একটা নেবে 10টা কাপড় সে নোংরা করে ফেলে। এই জন্য মেয়ের কাপড় আলাদা জায়গায় রাখি, আমার জামা কাপড় আলাদা আলাদা করে রাখি, তাহলে মেয়ে নিতে সুবিধা হয়। আর একখানে রাখলে না মেয়ে নিতে পারে না, সব ছড়িয়ে ছিটিয়ে রাখে। এই শোকেসের মধ্যে মেয়ের জামা কাপড়গুলো রাখি। মেয়েকে বলে দিয়েছে গরম। আজকে একটা মেয়ের পার্সেল এসেছে। যাই হোক, মেয়ে একটা টপ বুক করেছে, এই যে দুপুরবেলা এসে। যাই হোক, তোমাদের কাছে শেয়ার করিনি, যাই এখন শেয়ার করছি। এই একটা টপ এসেছে, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। মেয়ে আবার পরেছে, এলো, ভালোই লাগছে। এই টপটা, এটা প্যান্টের সাথে পরবে, ভালোই লাগবে, তাই না? আর বন্ধু, তোমাদের কাছে একটা কাজ আমি শেয়ার করিনি, যাই হোক আজকে শেয়ার করছি। এই খাটটা আগে এই সাইডে ছিল, এবং দেয়ালের সাথে ঘেঁষে ছিল। যাই সবারই থাকে, তাই না? সবারই থাকে, যাদের ছোট ছোট রুম সবারই থাকে, কিন্তু আমার রুমটা একটু বড় আছে, এর জন্য খাটটা আমি মাঝখানে রেখেছি, আর এই সাইডটা একটু ফাঁকা রেখেছি। এই দেখো, অনেকটা ফাঁকা রেখেছি।
খাটটা, তাতে আমার এই যে মানে খাটের কোনাগুলো মানে সাইড পরিষ্কার করতে সুবিধা হয়, আর সাথে এই জানলাটা এই বন্ধ করতে সুবিধা হয়। এই দেখো জানলাটা বন্ধ করতে সুবিধা হয়। আর না হলে মেয়ে কী করে, আর বেডের সাথে এই ফুলদানিটা রেখেছি, আর না হলে না মেয়ে কী করে এই যে জানলার সামনে বসবে, বসে ইসে করবে মানে ওখানেই মানে হাত জানলার সামনে বসে এখানে হাত ঠাত ধুবে, ইসে কলে পারে মেয়ে একদম যেতে চায় না। দেখো তো ঘরগুলো নতুন রং করা হয়েছে, এই যদি জানলার সামনে যদি হাত ঠাত ধুয়ে যাই হোক হেলান ঠেলান দেয়, যাই হোক দেয়ালগুলো নোংরা হয়ে যাবে। এই জন্য আমি বেডটা একটু এই সাইডে এনে রেখেছি, তাতে মেয়ে নেমে যাই হোক এইদিকে নামবে, নেমে এইদিকে হাতটা এইভাবে বাড়িয়ে হাতটা ধুতে পারবে, তাই না? এই হচ্ছে ব্যাপার। এই জন্য খাটটা এদিকে রেখেছি। মেয়ে এখন বলছি কি মা এখন সুবিধা হয় খাটটা এদিকে রাখছো, আর জানলা বন্ধ করতেও সুবিধা হয়। আগে ওই দিকে ছিল একদমই জানলা বন্ধ করতেই চাইতো না, হয়তো স্কুলে যাই এখানে ওখানে যাই, খাটে উঠে তারপরে জানলা বন্ধ করে হঠাৎ করে ঝড় বৃষ্টি আসে, এর জন্য এখন এইভাবে রেখেছি খাটটা। এখন ফটাফট জানলা বন্ধ করাও যায়, যাই হোক জানলার সামনে তো মানুষের অনেক কাজ থাকে, তাই না, ফটাফট করা যায়। তো দেখো এই যে খাটটা সরিয়েছি, এখন তো কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে জানলাটা কি সুন্দর করে বন্ধ করে ফেললাম। আর না হলে বিছানায় উঠো নামো এইভাবে জানলা বন্ধ করো মানে খুব বিরক্ত লাগে। যাই হোক এখন আমার সুবিধাই হলো এইভাবে জানলা বন্ধ করতে হবে, যখন তখন খুলতে পারবো, যদি কোনো কাজ থাকে ফটাফট ওই জানলা পাশ দিয়ে করতে পারবো, তাই না? এইদিকে জানলা বন্ধ করে বিছানা পুরো ঝাড়া কমপ্লিট। এখন ঘরগুলো ঝেড়ে নিচ্ছি, বিকালবেলা বিকালবেলা তো ঘর ঝাড়তে হয় না, না হলে কিন্তু দেখবে বিকালবেলা ঘর না ঝাড় দিলে কিন্তু পরের রাত্রির দিকে কিন্তু হাঁটা যায় না। এইদিকে আমার রুম ঝাড় দেওয়া কমপ্লিট, আমার আর কোথায় মেয়ের রুম, তাই না? মেয়েদের কোনো বাড়ি ঘর নেই। এখন ধরো যাই একবার বাপের বাড়ি, তারপরে শ্বশুর বাড়ি, যাই হোক তোমাদের দাদাভাই রুমটা ঝেড়ে নিলাম। এই রুম ঝাড় দেওয়া কমপ্লিট, এখন হয়ে এই বারান্দাটা ঝাড় দিয়ে দিচ্ছি। আর আজকের ওয়েদারটাও মানে আছে মোটামুটি আছে। আর দেখো গাছগুলো কি সুন্দর হয়েছে। এই গাছটা কিছু গাছ ঘরের মধ্যে রেখেছি, মেয়ে বলছে মা এই গাছটা ঘরে রাখো না, এই গাছটা ঘরে রাখতে পারে যে না বাবা এই গাছটা বাইরেই থাক। মেয়ে আবার ঘরে রাখতে চায় মানে সুন্দর করে টিভি। দেখো বন্ধুরা আমার ভাসুর দাদার ঘরে কত পুর হয়েছে, চাল কুমড়া পুর। কে কে পুর খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। অনেকগুলো হয়েছে, অনেকগুলো। এই পুর কিন্তু মাংস দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, চিকেন হোক মটনে হোক খাসির মাংসই হোক যাই হোক ভীষণ ভালোবাসে। অনেকে তো হাঁসের মাংস দিয়ে ভালোবাসে, কিন্তু আমি হাঁসের মাংস দিয়ে কোনোদিন খাইনি। এই মেয়ে বলছি তোমার এত বড় বড় চুল ছিল এখন কেটে এতটুকু করেছো। আর মেয়ে এখন আমার কাছে একটা আবদার, কি বাবা কি বলো, ইচ্ছে করছে মেয়ে কোনো কিছু খেতে চায় মা আমার না খুব এটা খেতে ইচ্ছে করছে, দাও না দাও না। কি যেন বাবা কীভাবে বলো, কি বললাম কি যেন কীভাবে বলো তুমি, আমার না এটা খেতে খুব ইচ্ছে করছে। ও মেয়ে বলে মা আমার না এটা খেতে খুব ইচ্ছে করছে। আমার ভাগ্নে এইভাবে বলে। যাই হোক এখন মেয়ে ওইভাবে বলে, জানে মা এইভাবে বললে আমাকে না করবে না। এখন এসে বলছে মা আমার না খুব আইসক্রিম খেতে ইচ্ছে করছে। ভাগ্নেও এইভাবে আবদার করে। কে মা এটা কি করতো, কি করতো এরকম? জিয়া জিয়া করতো নাকি দিয়া, জিয়া না দিয়া জানি না, তুমি ভুলে গেছি, মোট কথা কেউ একজন করতো তাই। যাই হোক খাও, কি খাবো বাবা, আইসক্রিম আসছে না আমি আছে না কেক খাবো, আমার সেই কেক খেতে ইচ্ছে করছে। কেক খেতে ইচ্ছে করছে এইভাবে ঢং করে আমার কাছে আবদার করে। ঠিক আছে নাও যাও যাও নাও। এই চুল উঠে ব্যাঙের, এমনি চুল নাই, ঠিক আছে। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এদিকে ঘর দুয়ার পুরো পরিষ্কার করে নিয়েছি, পুরো বিছানা কমপ্লিট। আর মেয়ে বাইরে গেছে সাইকেল নিয়ে, যাই মেয়েকে এখন একটু নজর দিব, দেখবো, আর বাইরে একটু বসে টাইম পাস করে তারপরে সন্ধ্যাবেলা আসবো। তারপরে সন্ধ্যাবেলা পুজো দিতে, সন্ধ্যা প্রদীপ দিতে হবে, তাই না? তারপরে হচ্ছে মেয়ে কী খায় না খায় এগুলোই, আর সব মায়েদের একই কাজ, তাই না, কি আর বলবো। এদিকে তোমাদের দাদা ভাইয়ের রুমটা পুরো গোছানো কমপ্লিট।
তোমাদের দাদাভাইয়ের রুম গোছানো কমপ্লিট, পরিষ্কার নিয়েছি। যাই হোক, ঠিক আছে, তাহলে এখন বাইরে যাই, পরে আবার আসছি। যাই হোক, এদিকে বিকেলবেলার কাজ কমপ্লিট হয়ে গেল, সমস্ত ঘর দুয়ার পরিষ্কার করা কমপ্লিট। এদিকে দেখি বাবা হাত পা ধুয়েছে, বাবার জন্য এখন একটু চা বানাবো। আর মা তো বাড়িতে নেই মানে পুকুর পাড়ে আছে, মা পুকুর পাড়ে বসে দিয়ে মাছ মারছে। এদিকে দুধ গরম দিয়েছি। যাই হোক, বাবাকে ফটাফট চাটা বানিয়ে দিয়ে তারপরে বাইরে যাব। বাইরে গিয়ে যাই, বসে সবাই আছে, দিদিরা আছে, মানে আমার জায়েরা আছে, বসে বসে একটু গল্প, মানে প্রতিদিন বিকালবেলা সব জায়েরা মিলে গল্প করি। আর দিনের বেলা তো হয় না, তাই না? দিনের বেলা সবাই রান্না বান্না কাজে ব্যস্ত থাকে। বিকালবেলা হলেই সবাই একটু ফ্রি, তখন একটু বসে টাইম পাস করে। এদিকে তোমাদের আর একবার দেখালাম পুরগুলো। যাই, বাবাকে চা দিয়ে দিলাম, এখন পুকুর পাড়ে যাচ্ছি। এখানে মা মাছ মারছে, এখানে ভাগনা আসে, ভাগনা হয়ে বসে দিয়ে মাছ মারছে। যাই হোক, এখন আমাদের আর মাছ কেনা হয় না, রোজ এই পুকুরের মাছই খাওয়া হয়, ভালোই লাগে খেতে। এদিকে আমার মেয়ে সাইকেল চালিয়ে আসছে, আমার মেয়ে চালাচ্ছে, আমার ভাস্তি চালাচ্ছে, সবাই মানে শিখছে। আগে যখন মেয়ের সাইকেল ছিল না, তখন আমার মানে ভাস্তি সাইকেল নিয়ে প্র্যাকটিস করতো, তাই না? এটাই তো বলে ভাই বোন, তাই না? ওটা দিবে, ও ওটা নিবে, এইভাবেই তো মিলেমিশে চলতে হয়। তা ঠিক আছে, তোমরা এইভাবে আমার পাশে থেকো, কেমন? টাটা।